নমস্কার বন্ধুরা, আজকে খেরোর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। খুব সহজে তৈরি আজকে এই খেরোর তরকারি, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। খেরোর তরকারি করতে প্রথমেই একটা খেরো নিয়ে নিয়েছি আর খেরোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল দিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছি। খেরোর টুকরোগুলো ঠিক এই রকম পাতলা টুকরো করে কেটে নিতে হবে আর মুগ ডাল সামান্য ভেজে নিলেই হবে। এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর মুগ ডাল ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিলাম সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে ভালো মতো ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খেরো আর খেরোর সাথে রেখে দেওয়া ভাজা মুগ ডাল। এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। এবার মুগ ডাল, কাঁচা লঙ্কা আর খেরো একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আজকের রেসিপি বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খেরোর তরকারি করতে খুব বেশি মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র হলুদ আর লবণ দিলেই হবে। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব আর যেহেতু খেরোর থেকে একটু জল বেরোবে সেই কারণে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, প্রায় 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন খেরোর থেকে কিন্তু বেশ ভালো মতো জল বেরিয়েছে। এবার ভালো মতো নেড়ে চেড়ে খেরোর জলটা একটু শুকিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিরামিষ খেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে আবারও ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকা সরিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ না খেরোর জলটা শুকোচ্ছে ততক্ষণ কিন্তু খেরো নেড়ে যেতে হবে, একদম শুকনো শুকনো করতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে। আর এই গরমকালে খেরোর এই সবজি বা তরকারি অবশ্যই একবার করে খাবেন। খেরো খুবই ঠান্ডা সবজি, তাই গরমকালে খেতে দারুণ লাগে। এর মধ্যে সামান্য কিছু চিনি আমি এর মধ্যে দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আর একদম শুকিয়ে গেলে এটা কড়াই থেকে নামিয়ে রাখবো। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি। খুব সহজে তৈরি বিনা মশলায় এই খেরোর তরকারি একবার অতি অবশ্যই বানিয়ে খান আর ভাতের সাথে দারুণ লাগে খেতে। আজকের রেসিপি যদি পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। খেরোর খোসা ভাজার রেসিপি এর আগে আমি আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে আজকের এই খেরোর তরকারি একবার অতি অবশ্যই বানিয়ে খাবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।